আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে বালুঘাট থেকে নবদ্বীপ ট্রেনে চেপে নবদ্বীপ পৌঁছেছিলাম, এবং সেই দিন রাতেবেলা সেই টোটো দাদার টোটোতে চেপে আমরা নবদ্বীপ ঘাট অবধি নেমেছিলাম, এবং নবদ্বীপ থেকে রাতেবেলা নৌকায় চেপে আমরা চলে গেছিলাম মায়াপুর, এবং মায়াপুরে কীরকম হোটেলে ছিলাম সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সুভদ্রা আর বলরাম। চলে আসলাম গৌরকুণ্ড। এটা হচ্ছে তখন মহাপ্রভু বলেছিল মারলে কলসির কানা দিয়ে, তাই বলে কি প্রেম দেবো না। হ্যাঁ, মাসির বাড়িতে চলে আসলাম। এই যে শ্যাম রাধাকুণ্ডের জল একটু মাথায় নিয়ে যাই। এই যে গাছটা যে আছে, গাছটা কিন্তু পুরো 500 বছরের বেশি পুরনো গাছ। দেখুন এখানে জানলা খোলা। হ্যাঁ, নিচের দিকে নেমে গেলাম। এখন রেডি হয়ে গেছে নাকি? সানটান কমপ্লিট? হ্যাঁ, সব কমপ্লিট। হ্যাঁ, গোপাল সোনাদেরও স্নান টান করায় খাওয়ানো কমপ্লিট। ওরা ঘুরতে যাবে জন্য নতুন জামা পড়েছে। বাহ। কিন্তু তোমার তো শরীর খারাপ, কখন বেরাবো? রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো বেরিয়ে কি কি করব বা কোথায় যাব তার আগে টোটো ঠিক করতে হবে। আর এইদিকে এই যে রেডি হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে। ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন। এই যে এদিকে গোপু সোনাটাও রেডি। এই যে গোপু সোনা 3 জন আছে। ওইদিকে লোকনাথ বাবা আছে, গণেশ দাদা আছে। ওই যে গণেশ দাদা, ওই যে দেখাই যাচ্ছে না, এই যে গণেশ দাদা। এরাও সব রেডি, এরাও এখন বেরোবে আমাদের সাথে। বেরিয়ে গেলাম এখন। এদিকে অনেকটা ভিতরে বলতে রাস্তা থেকে ওই মোটামুটি 550 মিটার, 50 মিটার একটু ভিতরে আছে হোটেলটা। তো এখন বেরিয়ে গেলাম। তো যাই, রাস্তার দিকে যাই, গিয়ে দেখি টোটো পাওয়া যায় কিনা। তো চলুন। এই যে এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির। তো এখানে তো যাবো, বিকেলবেলা ঢুকবো, আমি ঢুকবো সন্ধ্যা আরতি দেখতে। তার আগে এখন যেসব মায়াপুরের সাইট সিন আছে, দর্শনীয় স্থান আছে, সেগুলোই ঘুরতে যাবো। অনেক টোটোওয়ালা, চলুন। আচ্ছা, প্রথমে চলে আসলাম এখানে পাণ্ডব সেবা। এখানে পুরো জগন্নাথ দর্শন। চলুন, চলে আসলাম এখন। এই যে জগন্নাথ সত্যি দর্শনে। এখানে মহাদেব আছেন, আর এখানে হচ্ছে বজরাঙ্গবলী। দারুণ 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 সুন্দর। আর এখানে এই যে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম, দুর্দান্ত লাগছে। আস্তে, কেমন কেমন লাগছে? এটা কখন কখন খোলে? এটা 4:30 ভোর 4:30টায়। বন্ধ হয় কখন? ইনি হচ্ছে পূজারি, ইনি হচ্ছে এখানকার পূজারি। ইনি পূজা করেন, মানে দেখাশোনা আপনারই সব। বাহ, দুর্দান্ত। এটা কি জায়গাটার নাম কি? এটা আছে কি হ্যাঁ, পাণ্ডবসোনা ক্লাব। পাণ্ডবসোনা ক্লাব। আচ্ছা আচ্ছা। চাইলে আপনারা এই যে জগন্নাথ দেবের মহাপ্রসাদও চুরিয়ে দিতে পারেন। এই যে এখানে পুরো লিস্ট আছে। নিত্য সেবার সুযোগ, একদিনের ভোগ 3001, বাল্যভোগ, রাজভোগ, স্পেশাল পুজো, একদিনের ফুলের মালা, একদিনের ফুল, এই যে এইসব আছে। তো আপনারা চাইলে লাস্টে আছে একদিনের পোশাক, জগন্নাথ দেবের একদিনের পোশাক 15,001 টাকা। যদি আপনারা করতে চান তো এখানে আসবেন, এসে যিনি পূজারী আছেন, পুরোহিত আছেন, ওনার সাথে যোগাযোগ করবেন। ওনারাই সব প্রসিডিওর বলে দেবে। আর খুব সুন্দর একটা প্রসাদ খেলাম, খুরমা ছিল আর চরণামিতে ছিল, অসাধারণ লাগলো, খুব দারুণ লেগেছে। আসলাম তাহলে। হ্যাঁ, আর বসবো না এখন। খুব সুন্দর, দারুণ দারুণ ব্যবস্থা। চলে আসলাম এখন মহাপ্রভুর জন্মস্থানে। তো চলুন ভিতরে যাই। স্থানে চলে আসলাম, তো চলুন এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। সখীচরণ দাস বাবাজি মহারাজের সমাধি স্থান হচ্ছে এটা। শিলা ভক্তবৃন্দ ঠাকুর সমাধি, সচ্চিদানন্দ ওনার সমাধি স্থান হচ্ছে এটা এখানে। এবার চলুন ভগবানের ওখানে ঢুকি, মহাপ্রভুর ওখানে। এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান এখানে। তো চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক।
এখানে হচ্ছে সব বসার জায়গা, আর এখানে এখন বন্ধ আছে, যেহেতু দেরি করে চলে এসেছি সেই জন্য এখন বন্ধ। দেরি করে চলে এসেছি জন্য এখন বন্ধ আছে। তো ভগবান এখন ঘুমোচ্ছে, ভগবানকে স্মরণ দেওয়া হয়েছে, ভগবান এখন ঘুমোচ্ছে। আর এখানে আছে বিশাল বড়, মানে এখানে বসার জায়গা, মানে রাতে যখন সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি হয় এখানে প্রচুর ভক্তের সমাগম হয় কিন্তু। তো চলুন, চলে আসলাম গৌরকুণ্ড। এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। মহাপ্রভু এখানেই স্নান করতেন। এই যে জলাশয়টা আছে, দেখুন কত মাছ জলাশয়ের মধ্যে। এটার নাম হচ্ছে গৌরকুণ্ড। প্রচুর মাছ জলাশয়ে, দেখুন প্রচুর মাছ এখানে। মহাপ্রভু এখানে স্নান করতো নাকি? এটার নাম হচ্ছে গৌরকুণ্ড। প্রচুর মাছ, এই যে জলাশয়টা আছে এখানে প্রচুর মাছ। একটু জল মাথায় ছিটায়নি। প্রচুর মাছ এখানে। আমার পিছনে এই যে জলাশয়টা অসাধারণ। আসলাম এখন জগাই মাথায় সেবা সংঘ। চলে আসো। এটা হচ্ছে জগাই মাথায় সেবা সংঘ। মন্দিরটা এই সাইডে, চলুন ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে এখন মন্দির অঙ্গন। এটা এই সাইডে প্রণামীর এইরকম আছে, এখানে সব মায়াপুরের জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে মন্দির, মেন মন্দির। সব মন্দিরই এখন প্রায় বন্ধ, কারণ হচ্ছে 2টো বেজে গেছে। এই যে 2টো বেজে গেছে, আমরাই বেরোতে দেরি করেছিলাম, তো এখন সব মন্দিরই প্রায় বন্ধ আছে। বেরোতে দেরি করেছি কারণ হচ্ছে বলেইছি তো এর আগের পর্বে যে শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, সেই জন্য বেরোতে দেরি হয়ে গেছে। যাই হোক, আর এইদিকে আছে এই যে এরকম বসার জায়গা, সম্ভবত এখানে আরতি হয় নাকি দেখি আগে যাই। আচ্ছা, না এটা হচ্ছে মানে বসার জায়গা আর কি। তো বসার জায়গা, তো চলুন। মাথায় মহাপ্রভুর খোল ভেঙেছিল। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে শিবাসঙ্গম। আচ্ছা তো যে চাঁদ কাজী জগাই মাতাকে ফিট করেছিল মহাপ্রভুকে মারার জন্য। আচ্ছা, সেই কারণে জগাই মাথায় মারার পর জগাই মাথায় 20 ব্যাধি হয়েছিল। আচ্ছা, তারপরে যখন ওই এরকম হাত পা কাঁপতো, তখন লাস্টে যখন জগাই মাথায় গিয়ে মহাপ্রভুকে বললো যে আমি কি ভুল করেছি, আমার কি অন্যায়, কি অপরাধ, হ্যাঁ, তখন মহাপ্রভু বলেছিল মারলে কলসির কানা দিয়ে তাই বলে কি প্রেম দেবো না, হ্যাঁ, এরকম করে আলিঙ্গন করেছিল। আচ্ছা, তা আলিঙ্গন করার পর হাত পা সব পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, তখন উনি নিজেই হরির নাম বলতে লাগলেন। আচ্ছা, মানে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে জগাই মাতার খোল ভাঙছিল মহাপ্রভু। শিবাসঙ্গম। মহাপ্রভুর খোল ভাঙছিল মহাপ্রভু খোল ভেঙেছিল জগাই মাথায়। আচ্ছা, আচ্ছা। মন্দিরের বিষয়বস্তু তো শুনতেই পেলেন, এটা হচ্ছে সেই মন্দির শিবাসঙ্গন। ঠিক আছে, চলুন আর একটা আবার জায়গায় যাই। মাসির বাড়ি যাবো। মাসির বাড়ি, এরপরে গন্তব্য হচ্ছে মাসির বাড়ি, মহাপ্রভুর মাসির বাড়ি। জগন্নাথ দেবের নয়, মহাপ্রভুর মাসির বাড়ি। জগন্নাথ দেবের মাসির বাড়ি তো পুরীতে। তো আপনাদের যদি ভালোবাসা থাকে অবশ্যই সেই জায়গাতেও অবশ্যই হয়তো কোনো না কোনো দিন যেতে পারবো। তা আপাতত মহাপ্রভুর মাসির বাড়ি একটু ঘুরে আসি। এখন চলে আসছি মহাপ্রভুর মাসির বাড়ি। এটা হচ্ছে মাসির বাড়ি, হচ্ছে মেন গেট। চলুন সঙ্গে থাকুন, ভিতরে যাই। এটা হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি। ভিতরে যাই, ভিতরে গিয়ে সব কিছু দেখাবো। চলুন। এর মধ্যে যা যা আছে আর কি, এই যে এখানে আছে শ্রী গোবিন্দ মন্দির, এখানে এই যে এত কিছু সব আছে দর্শনীয়, 12টা দর্শনীয় জায়গা আছে। গরমে পা পুরো ঝুলসে গেল রে ভাই, উড়িয়ে সর্বনাশ। উফ, জ্বর আমার এক নিমিষেই শেষ। উফ, ভগবানের কৃপা না ছাড়া এটা সম্ভব না, সত্যিকারের কথা। মাসির বাড়িতে চলে আসলাম। এই যে শ্যামকুণ্ড লেখা আছে, এটা হচ্ছে শ্যামকুণ্ড। চলুন যাই নিচের দিকে। চলে আসলাম এখন শ্যামকুণ্ডের ধারে। একটু জলটা মাথায় নিয়ে নিই।
এবং আমার সাথে সাথে আপনারাও দেরকেও একটু মাথায় ছিটিয়ে দিই জল। প্রচুর মাছ, এখানেও প্রচুর মাছ। আপনাদেরকেও ছিটিয়ে দিলাম, এখানেও প্রচুর মাছ আছে। দেখুন কত মাছ এখানে, প্রচুর মাছ এখানে, প্রচুর মাছ। প্রচুর মাছ এখানে। বড় বড় মাছ দেখতে পাচ্ছেন, বিশাল বড় বড় মাছ এখানে। যারা যারা এখনো পর্যন্ত ভিজিট করেননি অবশ্যই একবার কিন্তু ভিজিট করতে হবে, কিন্তু খুব সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লাগছে, অবশ্যই আপনারাও আসবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। এই যে বড় মাছটাকে দেখুন, এখানেই আছে। ওই যে 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 চলে গেল। আর ওখানে তো অলরেডি একটা ভেসে বেড়াচ্ছে, ওই যে দুইটা, ওই দেখুন। খুব সুন্দর জায়গা। দুর্গাপুজো কেমন কাটছে তাহলে? হ্যাঁ, খুব ভালো কাটছে। ঠিক আছে, চলুন আরও যাই। এখন যাই রাধা কুণ্ডের দিকে। তো এই পুরো যে এরিয়াটা আছে, পুরো এরিয়াটাই আর কি মহাপ্রভুর মাসির বাড়ি। তো মহাপ্রভুর মাসির বাড়ির মধ্যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দুটোই আছে। তো শ্যামকুণ্ড তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং প্রত্যেকটা কুণ্ডর মধ্যে মানে যেই বিয়েটা আছে আর কি, সেখানে কিন্তু প্রচুর মাছ আছে। তো এখন রাধাকুণ্ডের দিকে যাই, চলুন। রোদের যা তাপ পড়ছে, এই যে যাওয়ার যে রাস্তাটা পুরো এত গরম হয়ে গেছে না, পা দেওয়া যাচ্ছে না, অসম্ভব গরম হয়ে গেছে, অসম্ভব গরম হয়ে গেছে। এখানে অনেক প্রচুর গোলাপের চাষ হয়েছে এখানে। এই দুপুরবেলা যেহেতু সবই বন্ধ আছে, প্রায় সবই বন্ধ এখানে। 3:30টার সময় সব খুলবে। দুর্দান্ত জায়গা, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর জায়গা। এখন দুপুর, কোন দিকে? প্রভুপাদের ভজন কুঠির এটা। আপনারা জানি না, এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে এটা হচ্ছে ভজন কুঠির। শ্যামকুণ্ড থেকে এখন চলে আসলাম রাধাকুণ্ডের দিকে। এখন একটু রাধাকুণ্ডের জল একটু মাথায় নিই। রাধাকুণ্ডের জল একটু মাথায় নিয়ে যাই সামনে গিয়ে। এবং প্রচুর হচ্ছে ভিতরে মানে মাছ আছে, প্রচুর মাছ আছে। আর এই যে এখানে দিদা বসে আছে, বিস্কুট নিয়ে বসে আছে। আপনারা যদি চান তো এখান থেকে বিস্কুট নিয়ে, মানে এটা মাছ না অ্যাকচুয়ালি, এটা কিন্তু মানে প্রভু ঈশ্বর শ্রীকৃষ্ণ, ঠিক আছে? তো সেখানে আপনারা চাইলেই সেখানে খাবার দিতে পারেন বা খাওয়াতে পারবেন। এই যে এটা হচ্ছে রাধাকুণ্ড। জল পায়ে স্পর্শ করবেন না, শুধু মাথায় নেবেন, তাহলে রাধাকুণ্ড শ্যামকুণ্ড মানে যত আছে এটা কিন্তু মহাপ্রভুর, এটা পুরী নয়। পুরীতে তো জগন্নাথ দেবের আছে। তো জল যে আছে, এই যে কুণ্ডের যে জল, এটা যেন কখনোই যেন পায়ের জন্য স্পর্শ না হয়, কারণ এখানে কিন্তু মানে এক সময় কথিত আছে প্রভু কিন্তু এখানে স্নান করতো আর কি, ঠিক আছে? তো সেই জন্য জাস্ট জল একটু জাস্ট মাথায় নেওয়া, জাস্ট জল একটু মাথায় নেওয়া আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার এখানকার। মাছ দেখুন কত মাছ, এগুলো তো ডিম তো আছে, এই বড় মাছ কিন্তু প্রচুর আছে। এই যে 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 দেখুন, এই যে বড় মাছ, এই দেখুন এই দেখুন কত বড় বড় মাছ আছে এখানে, দেখেছেন? ওই দেখুন বিশাল বড়। বিশাল বড় রুই কাতস এরকমই হয়তো মাছ রাখা আছে। অনেকের মনে এই প্রশ্নটা থাকে আর কি, যে শ্যামকুণ্ড রাধাকুণ্ডে যেসব এই যে মাছগুলো যে আছে, এগুলো তো প্রভুর ভক্তই আর কি। তো মাছগুলো যখন বড় হয় প্রচুর পরিমাণে 5-7 কিলো, কিন্তু এখানে কিন্তু 5-7-6 কিলো কিন্তু মাছ আছে। মাছগুলো কি হয়, যদি
কখনো এই এখান থেকে কিন্তু মাছ তুলে কোনো দিন বিক্রি হয় না বা খাওয়া হয় না। কিন্তু মাছ কি হয়, মাছ এখান থেকে যদি কিছু হয় মাছের, বাই চান্স শরীর অসুস্থ হলো বা কিছু হলো, তাকে বা সে যদি মারা যায় তো এখান থেকে তুলে তাকে সমাধিস্থ করা হয়। ঠিক আছে, তো এখানকার যারা আছে জনজীবন যারা করে বাস করে তাদের মুখে এটাই আমার শোনা। তো অনেকের মনে কিন্তু এটা কিন্তু প্রশ্ন থাকে, তো সেই প্রশ্নে আজকে কিন্তু উত্তর দিয়ে দিলাম। এটা হচ্ছে কেলি কদম্ব বৃক্ষ, বহুত পুরনো আর কি। কেলি কদম্ব বৃক্ষ এটা বহুত পুরনো, মানে 500 বছর না হলেও তার কিছু ওরকমই হবে হয়তো। এটা অ্যাকচুয়ালি কি আমি ঠিক জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই মহাপু মাসির বাড়ির ভিতরে রাধাকুণ্ডর পাশেই আছে, মানে যেখানে যে কদম্ব বৃক্ষটা আছে তার পাশেই আছে। এটা অ্যাকচুয়ালি কি আমি ঠিক জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এটা হচ্ছে সেই তমাল বৃক্ষ, এটা হচ্ছে তমাল বৃক্ষ। তমাল বৃক্ষর সঙ্গে আশা করি সবাই একটু জড়িত, সবাই চিনে থাকবেন। কেমন লাগছে আমাদের এই মায়াপুর ভ্রমণ অবশ্যই একটু জানাবেন। আর মায়াপুর আসলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে মাস্ট বি ভিজিট করতে হবে মাসির বাড়ি। মাসির বাড়ি কিন্তু শ্যামকুণ্ড, রাধাকুণ্ড কিন্তু সবই আছে, খুব দুর্দান্ত জায়গা। এই কাকু গোপালকে চকলেট দিল, আমাদের গোপালকে। তিনটে আছে। এই মাসির বাড়িতে আপনারা চাইলে কিন্তু থাকতেও পারবেন কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, 500 রুম আছে এখানে, কিন্তু থাকারও ব্যবস্থা আছে। এই আমাদের আর এখানে হচ্ছে আরতি হয়, সন্ধ্যার সময় আরতি হয়। এখন চলে এসেছি চাঁদ কাজী সমাধি, এখানে চলে এসেছি। এখানে যে গাছটা আছে আপনাদেরকে দেখাচ্ছি, গাছটা পুরো 500 বছরের বেশি পুরনো গাছ। চলুন দেখাচ্ছি আপনাদের। এই যে গাছটা যে আছে, গাছটা কিন্তু পুরো 500 বছরের বেশি পুরনো গাছ। দেখুন, এই যে এটাই জায়গাটা হচ্ছে চাঁদ কাজী সমাপ্তি, এটা সমাধি। এখন কিছু খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়ার পরে চলে যাবো সৎসঙ্গ বিহার আশ্রমে। সেখানে গিয়ে দেখি, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন। টোটোতে যাচ্ছি, প্রচণ্ড নড়াচড়া করছে, তো একটু অ্যাডজাস্ট করে নিন প্লিজ। ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন। সৎসঙ্গ বিহার যে আশ্রম আছে সেখানে আমি চলে আসলাম। তো এখন 3টে 3:30 পরই সব মন্দির খোলা থাকে আর কি। তো এখন সবাই বিশ্রাম নিচ্ছেন, সব ঠাকুর। তাও আপনাদের সামনে তুলে ধরছি। এখানে জানলা খোলা ছিল, তাই এই বাবার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। আর বাদ বাকি উপরে আছেন, কিন্তু এখন বন্ধ আছে নাকি? আর এদিকে পদ্ম ফুলের প্রচুর গাছ আছে, কত সুন্দর চাষ হচ্ছে দেখুন এখানে। এই হচ্ছে টোটাল মন্দির, সাংঘাতিক রৌদ্র। চলে আসলাম এখন রাজা বল্লাল সেন সমাধিস্থল এখানে। তো চলুন ভিতরটা ঘুরিয়ে দেখাই। ভিতরটা ঠিক এরকম উঁচু ঢিবির মতো করা আছে। চলুন। ইতিহাসের দিকে ফিরে আসলে সম্ভবত আমরা এটাই জানতে পারি, মায়াপুর মূলত সেন রাজবংশের বিখ্যাত রাজা বল্লাল সেনের রাজধানী নবদ্বীপের কাছে অবস্থিত একটি প্রাচীন স্থান ছিল। সময়টা 1150 থেকে 1195 খ্রিস্টাব্দ। এখানকার বল্লাল ঢিপি নামক প্রত্নতাত্ত্বিক স্থানটি তার সময়ের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বলে মনে করা হয়, যা সেন রাজাদের প্রশাসনিক ও সাংস্কৃতিক কার্যকলাপের অংশ ছিল। যদিও মায়াপুরকে সরাসরি বল্লাল সেনের জন্মস্থান বলা যায় না, তবে তার রাজত্বের সময়কাল ও তার রাজধানী নবদ্বীপের নৈকট্যে এই স্থানটিকে ঐতিহাসিক গুরুত্ব প্রদান করে। কিন্তু স্থানীয় মানুষদের কাছে গল্পটা কিছুটা আলাদাই ছিল। এটা নাকি বল্লাল সেনের রাজধানী এবং রাজা নাকি কোনো এক ভিক্ষুকের পরশ পাথর নাকি নিয়েছিল, এবং যার ফলে ভিক্ষুকটির অভিশাপে নাকি তার রাজধানীর এরকম পরিস্থিতি হয়। এবং আমরা যা দেখতে পাচ্ছি পুরো ধ্বংসাবশেষ নাকি এখানে নাকি রাজা সহ
পরিবারের যত লোকজন ছিল সবাই নাকি মানে একদম মাটির তলে চাপা পড়ে গেছিল। স্থানীয় লোকজনের কাছে কিন্তু এটাই আমি শুনেছিলাম, কিন্তু ইতিহাস ঘাটলে এর কিন্তু বৈশিষ্ট্য যা আছে বা ব্যক্তিগত যা আছে সেটা কিন্তু কিছুটা আলাদাই আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি বল্লাল ঢিপি নামে পরিচিত। এটা কিন্তু বল্লাল সেনের যেহেতু মানে নামাঙ্করণ দিয়ে বল্লাল ঢিপি নামে কিন্তু এটা পরিচিত হয়েছে। পুরো ধ্বংসাবশেষ হয়ে আছে আমাদের, মানে সেই যে গঙ্গারামপুরের দিকে আছে বানগড় বা গৌড় ইতিহাসের যেই সব ধ্বংসাবশেষ সেই সব ধ্বংসাবশেষ হয়ে আছে। গল্পটা তো পুরো শুনলেন এখানকার গল্প। তো চলুন একটু নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই কি আছে না আছে। এখান থেকে নিচেও নেমে যাওয়া যাবে। এখন একটু নিচের দিকে নামি, নেমে তারপরে দেখি একটু ঘুরে আসি, নিচে ট্যুর। চলুন। বল্লাল ঢিপি নদিয়া অন্যতম প্রত্নস্থল। নবদ্বীপের নিকটবর্তী মায়াপুরের কাছে বামনপুকুরে ভক্ত চাঁদ কাজী সমাধিস্থল থেকে উত্তর পশ্চিম দিকে বল্লাল ঢিপির অবস্থান। এই ঢিপির নিচে বল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয়। তবে বর্তমানে এটি পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুসারে এই অঞ্চল সংরক্ষিত করা হয়েছে। এই ঢিপিটি সবুজ ঘাসে মোড়া, চারিদিকে কাটা তার দিয়ে ঘেরা রয়েছে। উৎখননের আগে অনেক ইতিহাসবিদ এটিকে সেন রাজাদের রাজধানী হিসেবে মনে করতেন, কিন্তু বর্তমানে সেটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। স্থানীয়দের মতে এখানে নাকি এখনো পরশ পাথর কিন্তু সেই মাটির নিচেই কিন্তু চাপা পড়ে আছে বলে অনুমান করা হয়। মানে এটা স্থানীয়দের বক্তব্য, কিন্তু আদেও আমার এটা কিন্তু সঠিক বলে মনে হয়নি, কারণ ইতিহাস যেটা সেটাই পাওয়া যায়। এখানে নাকি আগে নাকি রাজার বাড়ি ছিল বা যা রাজার নাকি জন্ম হয়েছিল। তো এইসব ইতিহাসের পুরনো নিদর্শন মানে অনেক জায়গায় কিন্তু আছে, তার মধ্যে কিন্তু এই মায়াপুরে কিন্তু এটা রয়েছে রাজা বল্লাল সেনের বাড়ি। তো দুর্দান্ত লাগছে জায়গাটা, এবং মানে ভাবনার উপরে যে এইসব ইতিহাসের নিদর্শন এখনো আমরা এই 2025 সালে এসেও এই ধ্বংসাবশেষ যেরকম হয়ে আছে, মানে এটা তো পুরো ধ্বংসাবশেষ হয়ে আছে। তো এটাও আমরা এখন অনুভব করতে পারছি বা দেখতে পাচ্ছি, বা এই যে ইটটার মধ্যে ছুঁয়ে একটা ভিতরে একটা ফিল আসছে যে ইতিহাস সাক্ষী আছে। সত্যি অসাধারণ লাগছে, দুর্দান্ত লাগছে জায়গা। অবশ্যই আপনারা আসবেন, একবার এসে অবশ্যই ভিজিট করবেন, জায়গাটা খুব সুন্দর লাগবে আশা করি। আর কি আর বলবো, তো চলুন সঙ্গে থাকুন। আরেকটা কথা, অবশ্যই ভিডিও কিন্তু পুরোটা দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু একবার একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি কথা বাড়াবো না, এরপরে রুমে ঢুকবো, একটু ফ্রেশ হয়ে নেব। খাওয়া দাওয়া তো হয়েই গেছে। ফ্রেশ হয়ে আবার সন্ধ্যার আরতি দেখতে যাব, সেখানে যদিও ক্যামেরা অ্যালাউ নেই সেটা, আর সেখানে তো সন্ধ্যার আরতি দেখতে পাবো না, তবে আসার উদ্দেশ্য কিন্তু এটাই। আর মায়াপুরের এই যে এত সুন্দর সুন্দর সব যে জায়গা আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন।